तांगशाला भारतीय जनता पार्टीनि फिलबरी चिदक संचामानि साल पालालेखा 1980 बिसिनि एप्रिल दक सालमारि तिनिनि हाई सालानो भारतीय जनता पार्टी संसाजाकमानि भारतीय जनता पार्टी संसाफां तंगमानि हागतनि कचा मंत्री बखरक अटल बिहारी वाजपेयी खबै खरगदक रकनि टीम तिनि तांगशाला भारतीय जनता पार्टीनि फिलबरी चिदक संचामानि साल बसकांगो नारगै भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश हाबानग बरामरिमानि बेसेंति पालायलायखा माजगैखा बीजेपी हास्टिकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य भारतीय जनता मोर्चानि कासको सुमीर ओरां खबै तंगलगिय भारतीय जनता पार्टीनि सर्वभारतीय जीएस लता हुसैन दी मेयर दीपक मुजुमदार खबै जुदा जुदा आदंग्र তাকে আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। খুব একটা বেশি বলার অবকাশ নেই, কারণ আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সম্পর্কে। আর এখানে অনেক জ্ঞানীগুণী লোকরা রয়েছেন যারা এই ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আর সামনে আমাদের এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনেকেরই অলরেডি নেওয়া আছে। এখানে যারা মঞ্চে রয়েছেন তাদেরও কর্মসূচি আছে। এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে পারি নিশ্চিতের সঙ্গে যে এডিসিতেও ভারতীয় জনতা পার্টির পদ দখল করতে যাচ্ছে। দেখুন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1980 সনে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছেন এবং তারও আগে 1951-এ এই পার্টি জনসংঘে অর্থাৎ ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি যে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে। আর কেন এই করি আমরা? কারণ এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে 1951-এ আমাদের জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। আর এই জনসংঘ প্রতিষ্ঠা কেন হয়েছিল তার ইতিহাস এখানে মাননীয় রতন ঘোষ মহোদয় তুলে ধরেছেন। আমি আর সেই তার পুনরাবৃত্তি করতে চাই। এবং আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা কেন হয়েছিল, এই যে 1951 থেকে 1980 সন, এটা একটা লম্বা ইতিহাস। এই ইতিহাসটাকে আমাদের প্রত্যেক কার্যকর্তার জানা উচিত যে এই ভারতবর্ষকে কিভাবে আমাদের যারা পূর্বতন কংগ্রেস বলুন বা কংগ্রেস বেশিরভাগ সময় আমাদের এই ভারতবর্ষকে শাসন ক্ষমতায় ছিল। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং এখন বর্তমানেও এই ভারতবর্ষকে কিভাবে খোকলা করা যায়, ভারতবর্ষকে কিভাবে টুকরা টুকরা করা যায়, আলাদা করা যায়, তার জন্য কিন্তু প্রয়াস করা হচ্ছে। এখনো কিন্তু সেই শক্তির অবসান 100% করতে পারেনি, কিন্তু এমন একজন বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে যার কারণে যত শক্তি প্রয়োগ করুক না কেন আমাদের ভারতের অখণ্ডতাকে কেউ খণ্ডিত করতে পারবে না, সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমি গর্বের সঙ্গে বলছি আজকে চিফ হুইপ আমাদের সঙ্গে রয়েছেন, মেয়র আমাদের সঙ্গে রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, বিধায়ক আছেন। আজকে থেকে 30-35 বছর আগে আমরা যখন এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি তখন কোনোদিনও স্বপ্ন দেখতে পারিনি যে আমরা একদিন ক্ষমতায় আসব, আমাদের চেয়ারম্যান হবে, আমাদের সভাধিপতি হবে, পঞ্চায়েতের প্রধান হবে, আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়র হবে, চিফ হুইপ হবে, আমরা সরকার পরিচালনা করব। সেরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না, খালি উৎসাহ উদ্দীপনা ছিল যা কোনো না কোনো একদিন ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষ হবে। আজকে গর্বের সঙ্গে বলি যে আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের রয়েছে। আজকে শুধু একবার দুইবার না, 3-3বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2018-তে এই ত্রিপুরা রাজ্যকে কমিউনিস্ট মুক্ত আমরা করতে পেরে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় জনতা পার্টির মূল দর্শন কি? আমরা একাত্মক মানববাদে বিশ্বাস করি। আর এই একাত্মক মানববাদের রচয়িতা আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তা ভাবনা যে আমাদের
কে সমৃদ্ধশালী করা, বৈভবশালী করা, নূতন ভারত তৈরি করা, নির্মাণ করা, আর তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর ত্রিপুরা, তার লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আমি ছোট্ট করে আপনাদেরকে দুই একটা কথা বলে আমার বক্তব্য দিলাম। আজকে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে, 11 নম্বর থেকে 4র্থ স্থানে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে, যে আর কিছুদিন পরেই হয়তো আমরা 3rd ইকোনমিক কান্ট্রি হিসাবে আমাদের এই ভারতবর্ষ পরিচালিত হবে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমি গতকালকে রাত্রেবেলা দেখছিলাম যে আমাদের এই যে যুদ্ধ, মিডল ইস্ট কান্ট্রিগুলিতে যে যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী আপনারা সবাই জানেন, যে এই যে তেলবাহী ট্যাঙ্কার আর আমাদের গ্যাস যে হরমুজ প্রণালী দিয়ে জলপথে সেগুলি ট্রান্সপোর্ট হয়, আর গতকালকে 7 নম্বর জাহাজ ভারতীয় ফ্ল্যাগ ব্যবহার করে এই হরমুজ প্রণালী পার করেছে। অর্থাৎ এই ভারত যে বৈভবশালী হয়েছে, যে ভারত যে বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে, তার প্রমাণ রেখেছেন, নিদর্শন রেখেছেন। আজকে এই অপারেশন সিন্ধু, অনেকে অনেক কথা বলেন, এই কংগ্রেসীরা, এই রাহুল গান্ধীরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এই ভারতবর্ষকে দুর্বল করার প্রয়াস করছে, কিন্তু নরেন্দ্র মোদীজি দিশা দেখিয়ে দিয়েছেন। অপারেশন সিন্ধুর আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য ভারতবর্ষের কাছে পাকিস্তান মাথা নত করতে হয়েছে, কারণ ভারতবর্ষ সেই বৈভবশালী, সেই শক্তি অর্জন করে ফেলেছে। অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে, সামাজিক কর্মসূচি থেকে শুরু করে, এবং এই যে আত্মনির্ভর দিকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, এটা স্লোগান নয়, বাস্তবিক অক্ষরে আমাদের সমাজ জীবনে আমাদের দেশের প্রধানমন্ত্রী তা বাস্তবিক অক্ষরে পালন করছে। আমরা যদি দেখি ইউক্রেন রাশিয়ার সময় যখন যুদ্ধ হচ্ছিল, আমাদের ভারতবর্ষের অনেক যারা সেখানে ইউক্রেনে বলুন, রাশিয়াতে বলুন, প্রচুর স্টুডেন্ট আমাদের যায় এই ভারতবর্ষ থেকে, এবং সারা বিশ্ব থেকে সেখানে আসে। আমাদের এই ভারতবর্ষের ফ্ল্যাগ ব্যবহার করে সেখান থেকে রেস্কিউ হয়েছে, এবং আমরা দেখেছি পাকিস্তানের বাচ্চারাও এই ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের ফ্ল্যাগ ব্যবহার করে সেখান থেকে সেফলি বেরিয়ে গেছে। অর্থাৎ ভারত কোন জায়গায় চলে গেছে আমরা কল্পনা করতে পারি না। আর তার একমাত্র কৃতিত্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এমন দলের সৈনিক, এমন আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আজকে তার শুভ জন্মদিন আমরা উদযাপন করছি, আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। তার মধ্যে যেরকম প্রত্যেক মন্ডলে মন্ডলে আমাদের ঠিক এরকম কার্যকর্তাদের নিয়ে এই পার্টির প্রতিষ্ঠা দিবস, স্থাপনা দিবস, পার্টির ইতিহাস ও বিকাশ নিয়ে আলোচনা করা হবে। কিছুদিন পর আমরা ট্রেনিং, মাননীয় সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে আমরা ট্রেনিং এর ক্লাসের ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই করার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু নির্বাচন চলছে, তার জন্য আপাতত আমরা বন্ধ রেখেছি। এই পার্টির ইতিহাস, বিকাশ এবং পার্টি কিভাবে কার্যকর্তারা পরিচালিত হবে তার ট্রেনিং এর ব্যবস্থা আমাদের পার্টি থেকে করা হয়েছে। ইলেকশনের ঠিক পর মুহূর্তেই আমরা পার্টির কার্যকর্তাদের ট্রেনিং এর ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে আমরা তা শুরুয়াত করব। এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের গাঁও চলো অভিযান কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। মাননীয় রতন ঘোষ মহোদয়, যিনি এই প্রোগ্রামটাকে পরিচালনা করছেন, উনি সুচারুরূপে একটা পরিকল্পনা করেছেন গাঁও চলো অভিযান। যাদের যেখানে দায়িত্ব আছে, দায়িত্ব নিয়ে আপনাদেরকে লিস্টি দেওয়া হবে, আপনারা সেই অনুসারে আপনারা গাঁও চলো অভিযান, ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ মানুষের সামনে তুলে ধরার জন্য আপনারা সেই কাজগুলি করবেন। বিভিন্ন মন্ডলে মন্ডলে আমাদের এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কার্যকর্তাদের সম্মেলনের আয়োজন করেছেন, এবং বিভিন্ন ডেট তার লিপিবদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা সেই কাজগুলি আমরা বাস্তবায়ন করব। তো আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, কারণ গলার অবস্থা খুব একটা বেশি ভালো না, আমাদেরও কর্মসূচি রয়েছে। তো আর এত সুন্দর বক্তব্য রাখার পর আমার বক্তব্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, অনেক সময় অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের দুর্বল চিত্তে আমরা আমাদের মনটাকে সবসময় দুর্বল করে থাকি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। ভারতীয় জনতা পার্টিতে কোনো ওই ব্যক্তিগত যে অমুকের শিষ্য তমুকের শিষ্য সেটা নয়। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে। কাজেই ভারতীয় জনতা, আজকে হয়তো আমি এখানে বসেছি,
অনেকে হয়তো নিচে বসেছেন, আগামী দিন আমি হয়তো ওইদিকে বসবো, অনেকে হয়তো এই চেয়ারে বসবেন, আর সেই ইনস্ট্রাকশন মতো আমাদেরকে কাজ করতে হবে। তো কাজেই আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, এই পার্টি প্রধান, পার্টির আমি আজকে প্রদেশ সভাপতি হয়েছি, কে দায়িত্ব দিয়েছে? দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, উনি কাকে কে দায়িত্ব দিয়েছে? দল দায়িত্ব দিয়েছে। লতা হোসেনজি, উনি তো ছত্তিশগড় থেকে আছেন, উনি অল इंडिया वाइस प्रेसिडेंट, त्रिपुराতে আসার দরকার কি? पार्टी इंस्ट्रक्शन दिए थे, आपको त्रिपुरा में जाना है, निर्वाचन में जो चुनाव हो रहा है इसमें सहयोग करना है। उन्हीं समस्त किचु छेड़े त्रिपुरा में हमारा कार्यकर्ता के बीच में काम करने के लिए आया है। ये भारतीय जनता पार्टी की कार्यक्रम है, ये भारतीय जनता पार्टी के अनुशासन की स्टेज है। तो আমি আশা করি আপনারা সবাই মিলিতভাবে আগামী দিন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো শক্তিশালী করবেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং নীতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই আবেদনটুকু রেখে আমি আবারও সকলকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। संघर्ष की उन सारी बातों को बताने का काम किया। वास्तव में देश आजाद हुआ, इसके बाद में इस देश के अंदर जो है राष्ट्रीयता के आधार पर हम इस देश के जनता के लिए किस प्रकार से विकास करेंगे, ऐसी कल्पना किसी के ऊपर नहीं था। उस समय जो है डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी ने जिस प्रकार से राष्ट्रीय स्वयंसेवक संघ के जो है द्वितीय सरसंघचालक श्रद्धेय गुरु जी से जाकर के मिले कि मैं एक राष्ट्रीयता के आधार पर, सांस्कृतिक राष्ट्रवाद के आधार पर एक राजनीतिक दल का स्थापना करना चाहता हूं। उन्होंने सहमति दिया और संघ के स्वयं सेवकों को उनके साथ लगा करके जनसंघ की स्थापना की। आप सब लोग जानते हैं, इतिहास विकास जानते हैं, किस प्रकार से पंडित दीनदयाल उपाध्याय जी और श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी और कई लोग उनके साथ लग करके जनसंघ की यात्रा प्रारंभ की। और उस समय जो है राष्ट्रीयता के आधार पर जिस प्रकार से जम्मू कश्मीर इस देश से अलग संविधान विधान सब मान रहा था, उस समय डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी ने कैसे एक देश में दो निशान, दो प्रधान, दो संविधान नहीं चलेगा, इसके लिए कश्मीर के लिए कूच किए और कैसे उनकी रहस्यमय ढंग से उनकी मृत्यु हो गई, जो कि आज भी हम सब लोग जो है रहस्य के घेरे में। और वैसा करते करते यह जो है जनसंघ यात्रा किया और आगे चलते चलते जिस प्रकार से उस समय के तत्कालीन प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी के द्वारा जो है इस देश में हिटलर शाही शासन चलाना प्रारंभ किया, उस समय जो है देश के अंदर जयप्रकाश नारायण जी जिस प्रकार से जो है आंदोलन किए, छात्र आंदोलन, उस समय जो है यह कैसे इंदिरा गांधी को जो है करारा झटका मिला। और उस समय जो है पूरे देश के अंदर एक अलग बदलाव हुआ और इस बदलाव के बाद में हमारे जो है जनसंघ के लोग, राष्ट्रीय स्वयंसेवक संघ के स्वयंसेवक थे, तो लोगों ने कहा कि ये दोहरा सदस्यता कैसे होगा, तो हमारा जनसंघ के लोगों ने वहां से अलग हो गया और 1980 में भारतीय जनता पार्टी की स्थापना हुई। कितना संघर्ष की यात्रा आगे बढ़ा, तब जाकर के आज जो है भारतीय जनता पार्टी दुनिया की सबसे बड़ी राजनीतिक पार्टी के रूप में स्थापित हुआ। जब 1980 में मुंबई के शिवाजी पार्क में जब इसकी स्थापना हो रही थी, उस समय वाजपेयी जी अध्यक्ष हुए और श्रद्धेय वाजपेयी जी ने पूरे देश भर से आए कार्यकर्ताओं की उमंगता उत्साह को देख करके उन्होंने कहा था, हवा गर्म है, मौसम बदल रहा है, बादल छाएगा, बारिश होगा, कीचड़ बनेगी और उसमें कमल खिलेगा। यह बात उस समय जो है हमारे वाजपेयी जी ने कहा। उन्होंने दूरदृष्टिता के आधार पर उन्होंने कहा था कि अब देश के अंदर भारतीय जनता पार्टी अब आगे बढ़ेगा
इस बात की अनुभूति कार्यकर्ताओं के सामने वाजपेयी जी ने वहां पर बताया। मित्रों, आज हम सब लोग उसी पार्टी के एक कार्यकर्ता हैं, समर्पित कार्यकर्ता है, संविधान और सिद्धांत के साथ चलने वाले कार्यकर्ता है। और उन दिनों में नारा लगाया जाता था, सन 74 भूल न जाना, सत्ता मत में चूर ना हो। Once again. तो इस जो है और एक बार भाई साहब, एक बार सन 74 भूल न जाना, सत्ता मत में चूर न होना। यानी उस समय हमारी सत्ता नहीं थी, सत्ता हमारी आने वाली है। लेकिन यह बात याद रखना कि सन 74 में जिस प्रकार से जो है हम लोग संघर्ष किए थे और सत्ता आने के बाद में हम लोग को सत्ता मत में चूर नहीं होना है, वैसे ही संघर्ष करते हुए देश की जनता के लिए हमें काम करना है। यह बात ध्यान में रहे। यह जो है उस समय नारा लगता है, लेकिन हम लोगों को सत्ता मत में चूर नहीं होना है। और संगठन के कार्यों में हमें निरंतर समर्पित भाव से आगे बढ़ते हुए पार्टी को और शीर्ष स्थल तक पहुंचाना है। जिस प्रकार से देश के यशस्वी प्रधानमंत्री जी इन सारे नीतियों सिद्धांतों के आधार पर देश की सत्ता का बागडोर संभालते हुए आगे बढ़ रहे हैं और उन्होंने संकल्प लिया है कि 2047 तक इस देश को दुनिया के सबसे बड़े प्रथम स्थान पर स्थापित करेंगे, आत्मनिर्भर बनाएंगे। तो उस यात्रा में हम सब लोग इसी भाव के साथ में उनके साथ यात्रा करेंगे तो 47 तक निश्चित रूप से हम दुनिया का पहले स्थान पर स्थापित होंगे। यही भाव के साथ हम सारे लोगों को इस स्थापना दिवस में संकल्पित होकर के चलना चाहिए और संगठन विस्तार में अपना सहभागिता निभाना चाहिए। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद। भारत माता की जय।